يا عبادي الذين آمنوا إن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে স্বাগতম জানাই ইসলামিক স্পার্ক ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আপনারা জানছেন যে আমরা মাদকাসক্ত সম্পর্কে, মাদকাসক্তের অপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। সেই ধারাবাহিকতাকে রক্ষা করতে গিয়ে মাদকাসক্ত পার্ট 7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই তারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই, কেননা ভিডিও দেখার সময় লাইক কমেন্ট করতে আপনাদের মানসিকতা ভিডিও থেকে চলে যাবে, এখানে মন দিয়ে ভিডিও দেখতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীকে নাম খুশি হয়ে নাম দিয়েছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মাদকাসক্ত করে, যে ব্যক্তি মাদক সেবন করে, সে ব্যক্তি মূর্তি পূজার ন্যায় অনুরূপ পাপ করে। হাদিসটি পাবেন ইবনে মাজাহ 3438 নম্বর হাদিস। এর মানে হাদিস থেকে একথা বোঝা যায়, যে ব্যক্তি মদ পান করে সে ব্যক্তি মূর্তি পূজার ন্যায় অপরাধ করলো। আপনি যে মূর্তির কাছে গেলেন, আপনি যে বাবার কাছে গিয়ে শিরক করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শিরক করা পৃথিবীর সবচাইতে ভয়াবহ একটা অপরাধ, সবচাইতে বড় গুনাহ। আর ঈমান ভঙ্গের কারণের এক নাম্বার কারণই হচ্ছে আশশিরকু ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করা, আল্লাহর সাথে শিরক করা। আপনি আমি সেই শিরক করছি, আপনি আমি সেই শিরকের মতো ভয়াবহ অপরাধ করছি। সদা সর্বদা শিরকের গুনাহ থেকে আপনি আমি দূরে থাকবো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা নিজেও বলেছেন, আদম সন্তান যদি এই দুনিয়া থেকে আমার নিকট এমন অবস্থায় উপস্থিত হয়, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে, শত ফাঁকা জায়গা পরিমাণ যদি অপরাধ নিয়ে, পাপ নিয়ে আমি আল্লাহ আমার নিকট উপস্থিত হয়, আমি আল্লাহ ঠিক সমপরিমাণে ক্ষমা নিয়ে তার নিকট উপস্থিত হব। সত্য একটাই, কাবিরা গুনাহ, শিরকের গুনাহ করা যাবে না। আর কাবিরা গুনাহ হচ্ছে শিরকের গুনাহ। সদা সর্বদা আমরা শিরক থেকে দূরে থাকব, শিরক থেকে বাঁচার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পান করা এবং আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো খুঁটি, অন্য কারো ইবাদত করা যেমন ভয়াবহ অপরাধ, ঠিক তেমনই ভয়াবহ অপরাধ হচ্ছে মদ পান করা। এদের মধ্যে কোনো পার্থক্য নেই, দুইটাই সমপর্যায়ের পাপ। নাসাই 5173 নম্বর হাদিস। তাহলে অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারছি, আগের হাদিস এবং এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ ব্যতীত অন্য কাউকে শরীক করা, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা, লানত বলেন, অন্য কারো যেসব আমরা পূজা করে থাকি, বিশেষ করে হিন্দু ভাইয়েরা যারা পূজা করে হচ্ছে কিসের, হিন্দু ভাইয়েরা পূজা করে হচ্ছে তারার, পানির, এরপরে তুলসী গাছের, এসবের পূজা করে থাকে। এসবের পূজা করা যেমন অপরাধ, শিরকের গুনাহ, ঠিক তেমনি আপনার আমার মুসলিম ভাই যে মদ পান করছে, মাদকদ্রব্য সেবন করছে, এই মাদকদ্রব্য সেবন করা হচ্ছে সমপর্যায়ের একটা পাপ। আপনি যে সিগারেট খাচ্ছেন, এই সিগারেট খাওয়া আর হচ্ছে ওই মূর্তি পূজা করা দুইটাই সমপর্যায়ের পাপ। আপনি যে জর্দা খাচ্ছেন, সেই জর্দা করা, আল্লাহর সাথে শরীক করা দুইটাই সমপর্যায়ের একটা পাপ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মূর্তি পূজা, সকলকেই এসব জাহেলিয়াত, এসব মূর্খতা, এসব বর্বরতা থেকে যেন আল্লাহ তাআলা দূরে রাখেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সদা সর্বদা মদ থেকে শুরু করে সকল নেশাদার দ্রব্য থেকে আপনি আমি দূরে থাকবো, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।